ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আমার স্নেহ সকল ছাত্রছাত্রী, চলো আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর ভূগোলের দ্বিতীয় চ্যাপ্টার অস্থিত পৃথিবী। এই দ্বিতীয় চ্যাপ্টার অষ্টম শ্রেণীতে যে অস্থিত পৃথিবী, এই অস্থিত পৃথিবীর উপরে আমরা যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, যেগুলো পড়লে তোমরা প্রথম পর্বের যে মূল্যায়ন হবে তাতে তোমরা ম্যাক্সিমাম প্রশ্ন পেয়ে যাবে এখান থেকে। চলো আমরা এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। তার আগে বলি, যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল বটনের অল নোটিফিকেশান অন করে নাও। আর যারা চ্যানেলটিকে নতুন দেখছো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমরা খুবই উপকৃত হবে। এই চ্যানেলে সমস্ত সাবজেক্ট, গণিত, ইংরেজি সহ সমস্ত সাবজেক্টের প্রশ্ন উত্তর এবং বড় প্রশ্ন ধীরে ধীরে করে তোমরা পেয়ে যাবে। চলো আমরা আজকে যে দ্বিতীয় চ্যাপ্টার অস্থিত পৃথিবী তার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করে নিচ্ছি। দেখে নাও, আমি দিয়েছি দ্বিতীয় চ্যাপ্টারে অস্থিত পৃথিবীর প্রশ্ন উত্তর। এই দ্বিতীয় চ্যাপ্টারে রয়েছে অস্থিত পৃথিবীর মধ্যে অগ্নুৎপাত, সুনামি, ভূমিকম্প, ভূমিধস, এই সমস্ত বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। দেখে নাও, ঠিক উত্তরটি নির্বাচন করো। যে একে রয়েছে যে সীমানা বরাবর দুটি পাত পরস্পরের দিকে এগিয়ে আসে তাকে বলা হয় অভিসারী পাত সীমানা, অপসারী পাত সীমানা, নিরপেক্ষ পাত সীমানা। সঠিক উত্তর হবে অভিসারী পাত সীমানা। দুটি পরস্পরের দিকে এগিয়ে এলে অভিসারী, আর দুটি পরস্পর থেকে দূরের দিকে সরে গেলে তাকে বলা হয় অপসারী পাত সীমানা। এরপরে চলো দ্বিতীয় নম্বর প্রশ্ন আমরা দেখে নিই। দ্বিতীয় নম্বর প্রশ্ন কি রয়েছে? দুই হচ্ছে মধ্য আটলান্টিক শৈলশিরা উৎপত্তি হয় ধ্বংসাত্মক, গঠনাত্মক, নিরপেক্ষ পাত সীমানা বরাবর। গঠনাত্মক মানে গঠন করে, ধ্বংসাত্মক হচ্ছে ধ্বংস করে দেয়। 3 নম্বরে দেখে নাও, প্লেট শব্দটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী ওয়েগনার, পিচো, জিমোরম্যান, উইলসন। সঠিক উত্তরটি হবে উইলসন। তোমরা যখন প্রশ্ন মুখস্থ করবে তোমরা এরকম করবে, প্লেট শব্দটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী, সঠিক উত্তরটি উইলসন। এ আর অন্যান্য অপশানগুলো মুখস্থ করবে না। এরপরে দেখে নাও 4 নম্বর, যে সীমানা বরাবর দুটি পাত পরস্পরের দিকে দূরে সরে যায় তাকে বলা হয় অভিসারী, প্রতিসারী, নিরপেক্ষ পাত সীমানা, প্রতিসারী পাত সীমানা। এরপরে দেখে নাও, এরপরে রয়েছে 5, পৃথিবীর অধিকাংশ আগ্নেয়গিরি প্রশান্ত আটলান্টিক ভারত মহাসাগরে অবস্থিত, প্রশান্ত মহাসাগরে অবস্থিত। এরপরের প্রশ্ন দেখে নাও 6 দাগে, ইটালির ভিসুভিয়াস সক্রিয়, সুপ্ত, মৃত আগ্নেয়গিরির উদাহরণ। সঠিক উত্তর হবে সক্রিয় আগ্নেয়গিরি, মানে এই আগ্নেয়গিরি থেকে এখনও, এই ভিসুভিয়াস থেকে এখনও অগ্নুৎগমন হয়, এই জন্য সক্রিয়। দেখে নাও 7 নম্বর প্রশ্ন, পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী আগ্নেয়গিরি হল মাউন্ট পিলি, ক্রাকাতুয়া, এটনা। সঠিক উত্তর হবে মাউন্ট পিলি। 8 দাগের প্রশ্ন দেখে নাও, মৌনলোয়া হলো একটি মৃত, জীবন্ত, সুপ্ত আগ্নেয়গিরি। সঠিক উত্তর হবে জীবন্ত আগ্নেয়গিরি। এরপরের প্রশ্ন দেখে নাও 9, ভূমিকম্প কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে 50 থেকে 100, 100 থেকে 150, 150 থেকে 200 কিলোমিটার গভীরে থাকে। সঠিক উত্তর হবে 50 থেকে 100 কিলোমিটার গভীরে থাকে। এরপরে দেখে নাও প্রশ্ন নম্বর 10, কঠিন ও তরল উভয়ের মধ্য দিয়েই প্রবাহিত হয় PSLR তরঙ্গ। পি মানে প্রাইমারি তরঙ্গ, এই যে পি তরঙ্গ। এরপর দেখে নাও প্রশ্ন নম্বর 11 হচ্ছে ভূমিকম্পের সর্বাধিক ক্ষয়ক্ষতির কারণ প্রাথমিক তরঙ্গ, গৌণ তরঙ্গ, পৃষ্ঠ তরঙ্গ। এরপরে দেখে নাও নেক্সট প্রশ্ন রয়েছে 12, রিক্টার স্কেলে ভূমিকম্পের তীব্রতা 1 একক বাড়ার অর্থ ক্ষয়ক্ষতির মাত্রা আগের এককের থেকে 3 গুণ, 5 গুণ, 7 গুণ, 10 গুণ বৃদ্ধি পায়, 10 গুণ বৃদ্ধি পায়। এরপরের প্রশ্ন চলো দেখে নিই। নেক্সট প্রশ্ন 13, ভূমিকম্পের সর্বাধিক ক্ষয়ক্ষতির কারণ প্রাথমিক তরঙ্গ, গৌণ তরঙ্গ, পৃষ্ঠ তরঙ্গ। সঠিক উত্তর হবে পৃষ্ঠ তরঙ্গ। 14 নম্বর দেখে নাও, ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয় বা ক্ষতিগ্রস্ত হয় কেন্দ্র, উপকেন্দ্র, প্রতিপাত অঞ্চলে। উপকেন্দ্র অঞ্চলে মানে যেখানে ভূমিকম্প, যে ধরো এইখানে ভূমিকম্প হয়েছে ঠিক তার উপরে একে উপকেন্দ্র বলা হয়। এরপরে আমি যখন তোমাদের বিস্তারিত বোঝাবো তখন তোমরা দেখে নেবে। এখন প্রশ্নগুলোকে মুখস্থ করতে হবে। এরপর দেখে নাও 15 নম্বর প্রশ্ন। দেখে নাও,
ভূমিকম্প তরঙ্গগুলির মধ্যে পিএসএল তরঙ্গ কেন্দ্রমণ্ডলের ভিতরে প্রবেশ করতে পারে। এস তরঙ্গ, যেটা হচ্ছে সেকেন্ডারি ওয়েভ বলা হয়। এরপর দেখো শূন্যস্থান দিয়েছি, যেই শূন্যস্থানগুলো খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় পড়ার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। শূন্যস্থান পূরণ করো। একে গ্রিক শব্দ টেকটন এর অর্থ ড্যাশ। এই শূন্যস্থানে বসবে গঠন করা। টেকটন কথার অর্থ হচ্ছে গঠন করা। এরপরে দুয়ে শূন্যস্থান দেখে নাও। ইউরোপীয় ও ভারতীয় পাতের সংঘর্ষে ড্যাশ পর্বতমালা সৃষ্টি হয়েছে। উত্তরে যে হিমালয় পর্বতমালা সেটাই সৃষ্টি হয়েছে, এই শূন্যস্থানে বসবে হিমালয়। এরপর দেখে নাও 3 নম্বর, পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরি হলো ড্যাশ। তাহলে পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরি হলো মৌনাকিয়া। এরপরে দেখে নাও 4 নম্বর প্রশ্ন, ইন্দোনেশিয়ায় ড্যাশ একটি সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ। ক্রাকাতুয়া, এই শূন্যস্থানে হবে ক্রাকাতুয়া। এরপরে দেখে নাও 5, ভারতের একমাত্র জীবন্ত আগ্নেয়গিরি হলো ড্যাশ দ্বীপ, ব্যারেন দ্বীপ। শূন্যস্থানে ব্যারেন বসবে। 6 নম্বর দেখে নাও, একটি সক্রিয় আগ্নেয়গিরির উদাহরণ ড্যাশ, ভিসুভিয়াস। 7 নম্বর প্রশ্ন দেখে নাও, জাপানের ফুজিয়ামা একটি ড্যাশ আগ্নেয়গিরি, সুপ্ত আগ্নেয়গিরি। শূন্যস্থানে বসবে সুপ্ত আগ্নেয়গিরি। 8 নম্বর প্রশ্ন, ভূমিকম্পের ড্যাশ তরঙ্গ তরল মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে না। তাহলে এস তরঙ্গ, মানে সেকেন্ডারি ওয়েভ এস তরঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে না। এরপর দেখে নাও 9 নম্বর শূন্যস্থান, পি তরঙ্গের গড় গতিবেগ। পি মানে বলেছি প্রাইমারি ওয়েভ, তরঙ্গ ওয়েভ, পি হচ্ছে প্রাইমারি। গড় গতিবেগ ড্যাশ কিলোমিটার প্রতি সেকেন্ড, 6 কিলোমিটার প্রতি সেকেন্ড। 10 নম্বর প্রশ্ন, রিক্টার স্কেলের মান ড্যাশ, 0 থেকে 10 রিক্টার স্কেলের মান। চলো আমরা নেক্সট শূন্যস্থানে দেখে নেই কি রয়েছে। 11 নম্বর শূন্যস্থান, ভূপৃষ্ঠের কম্পন পরিমাপক যন্ত্রটি হলো ড্যাশ, সিসমোগ্রাফ। 12 নম্বর শূন্যস্থান, ভূমিকম্পের সমতীব্রতা বিশিষ্ট স্থানগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা যোগ করা হয় তাকে ড্যাশ বলে, আইসো সিসমাল লাইন। এরপর দেখো 13 নম্বর প্রশ্ন, 13 নম্বর শূন্যস্থান কি রয়েছে, অগ্নুৎপাতের উৎসগুলি হলো ড্যাশ, শূন্যস্থানে বসবে আগ্নেয়গিরি। 14 নম্বর শূন্যস্থান, ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে নির্গত হলে তাকে ড্যাশ বলে, লাভা বলে। 15 নম্বর শূন্যস্থান, পাত সঞ্চরণের ফলে ড্যাশ মহাসাগরের আয়তন প্রসারিত হচ্ছে, আটলান্টিক মহাসাগরের আয়তন প্রসারিত হচ্ছে। এইগুলো ছিল দ্বিতীয় চ্যাপ্টার এর গুরুত্বপূর্ণ শূন্যস্থান। এরপরে আমরা যাব সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে। দেখো অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু থাকবে 1 করে। এই যে শূন্যস্থান মাল্টিপল চয়েস, প্রথম পর্বের যে তোমাদের পরীক্ষা হবে, সেই প্রথম পর্বের পরীক্ষাতে তোমাদের বেশিরভাগই এই 1 নম্বরের প্রশ্ন দেওয়া হবে। প্রথম পর্বে তোমাদের 15 নম্বরের পরীক্ষা হবে। এই 15 নম্বর পরীক্ষাতে তোমাদের বেশিরভাগই ছোট ছোট প্রশ্ন থাকবে। এই জন্য ছোট প্রশ্ন তোমাদের বেশি করে মুখস্থ করতে হবে, কিন্তু যেগুলো দিয়ে যাচ্ছি করে যাও, খুব ভালো নাম্বার পাবে। 1 নম্বরে দেখে নাও, মই সঞ্চরণ তত্ত্বের প্রবক্তাকে, উত্তর হবে আলফ্রেড ওয়েগনার। 2 নম্বর প্রশ্ন, পৃথিবীর গভীরতম খাত কোনটি? মারিয়ানা খাত। এটা প্রশান্ত মহাসাগরে অবস্থিত, এই মারিয়ানা খাত। এটা পৃথিবীর গভীরতম খাত বলা হয়, এইটাই মারিয়ানা খাত। এরপরে দেখে নাও 3 নম্বর শর্ট প্রশ্ন, কে প্রথম পাত সঞ্চরণের ধারণা দেন? জে.টি. উইলসন। 4 নম্বর প্রশ্ন, কাকে পাত সংস্থান তত্ত্বের জনক বলা হয়? লা পিঁচোকে। এরপরে নেক্সট 5 নম্বর প্রশ্ন, সৌরজগতের সর্বোচ্চ আগ্নেয়গিরির নাম কি? অলিম্পাস মন্স। নেক্সট শর্ট প্রশ্নে চলে যাচ্ছি 6 নম্বর। দেখে নাও 6 নম্বর রয়েছে, ভারতের একটি সুপ্ত আগ্নেয়গিরির নাম লেখো। নারকোন্ডাম। নেক্সট, মেক্সিকোর পারকুটিন কি জাতীয় আগ্নেয়গিরি? মৃত আগ্নেয়গিরি। নেক্সট 8 নম্বর শর্ট প্রশ্ন, দেখে নাও পৃথিবীর সবচেয়ে বড় জীবন্ত আগ্নেয়গিরির নাম কি? মৌন লোয়া। 9 নম্বর শর্ট প্রশ্ন, ইউরোপের একটি আগ্নেয়গিরির নাম করো। ইটালির ভিসুভিয়াস। আবার এরকম প্রশ্ন থাকতে পারে, ইটালির ভিসুভিয়াস কোথায় অবস্থিত? ইউরোপে। 10 নম্বর প্রশ্ন দেখে নাও, রিক্টার স্কেল কে আবিষ্কার করেন? চার্লস রিক্টার। রিক্টারের নাম অনুসারে এই স্কেলের নাম হয়েছে রিক্টার স্কেল। এরপরে 11 নম্বর প্রশ্ন দেখে নাও,
ভারতের ভূমিকম্প প্রবণ দুটি রাজ্যের নাম লেখো, মানে যেখানে বেশি ভূমিকম্প হয়। আমরা সবাই জানি জম্মু ও কাশ্মীর এবং গুজরাট, এই দুটি রাজ্যে বেশি ভূমিকম্প হয়, কারণ এই দুটো ভূমিকম্প প্রবণ এলাকা। চলো আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই। 12 নম্বর প্রশ্ন, কোন স্কেলের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়? রিক্টার স্কেলের সাহায্যে। 13 নম্বর, পৃথিবীতে প্রথম এসে পৌঁছয় কোন তরঙ্গ? পি তরঙ্গ, মানে প্রাইমারি ওয়েভ। এই তরঙ্গের সময় আমরা জানতে পারি ভূমিকম্প হচ্ছে, এই সময় আমাদেরকে সাবধান হতে হয়, না হলে ঘর বাড়ি ভেঙে চাপা পড়ে যাওয়ার সম্ভাবনা প্রচুর রয়েছে। এরপরে 14 নম্বর প্রশ্ন, সান আন্দ্রিজ চ্যুতি কোন দুটি প্রাতের মধ্যে অবস্থিত? উত্তর আমেরিকান পাত ও প্রশান্ত মহাসাগরীয় পাত, এই দুটি পাতের মধ্যে অবস্থিত সান আন্দ্রিজ চ্যুতি। এরপরে চলো 15 নম্বর প্রশ্ন, দুটি আকস্মিক আলোড়নের নাম লেখো, মানে হঠাৎ হঠাৎ হয়ে যায় কি কারণে? মানে অগ্নুদ্গম ও ভূমিকম্প, এই হলে আলোড়ন সৃষ্টি, মানে নড়তে থাকে, মানে কোনো ভূমিকম্প, মানে পৃথিবী ভূমিভাগ। এরপরে 16 নম্বর প্রশ্ন, বিদার অগ্নুৎপাতের ফলে ভারতের কোন মালভূমির সৃষ্টি হয়েছে? দাক্ষিণাত্য মালভূমি। 17 নম্বর প্রশ্ন দেখে নাও, কাকাতুয়া কোন শ্রেণীর পর্বত? আগ্নেয় পর্বত। এরপরে দেখে নাও 18 নম্বর প্রশ্ন। 18 নম্বরের প্রশ্ন রয়েছে, দুটি নবীন ভঙ্গিল পর্বতের নাম লেখো। হিমালয় আর রকি, রকি পর্বত, হিমালয় পর্বত। এরপর দেখে নাও 19 নম্বর প্রশ্ন। 19 নম্বর প্রশ্ন হচ্ছে, পাত সঞ্চরণের প্রধান কারণ কি? পরিচলন স্রোত। এবং নেক্সট এবং শেষ প্রশ্ন 20 নম্বর, কোন ভূমিকম্প তরঙ্গের গতি সবচেয়ে কম? পৃষ্ঠ তরঙ্গের গতি সবচেয়ে কম। এই ছিল তোমাদের দ্বিতীয় চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ শূন্যস্থান, মাল্টিপল চয়েস এবং 1 নম্বরের প্রশ্ন উত্তর। আমি এর আগে তোমাদের প্রথম চ্যাপ্টার পৃথিবীর অন্দরমহল, এই চ্যাপ্টারের আমি সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দিয়েছি। যারা যারা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, দেখে নিও এবং লিখে খাতায় ভালো করে মুখস্থ করো। প্রথম পরীক্ষায় তোমাদের এইগুলো গুরুত্বপূর্ণ পড়বে। আর যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি শুধুই ভূগোল নয়, গণিতের ধারাবাহিকভাবে প্রশ্ন উত্তর নয়, এই ধারাবাহিকভাবে চ্যাপ্টার ওয়াইজ আমি অঙ্ক করে বুঝিয়ে যাচ্ছি। তোমরা দেখলে অবশ্যই উপকৃত হবে এবং তোমাদের পরীক্ষায় সমস্ত কিছু তোমরা পেরে যাবে। এছাড়া তোমরা ইতিহাসও পাবে, বাংলাও পাবে, ইংরেজিও পাবে। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও। বাই।